বুঝলাম না, এটা কোনো কথা? বিয়ে হইতে পারে নাই, হের লাগি ওইরকম হরতে আছে। দেখদি দেখদি কেমনে শরবতটা খাইতে আছে। মা আল্লাহ তুই খাইলে মুই কেমন কি মোর কলজেরা খা, পারো মোর কলজেরা খাইতে। কেউ বলদের বসে এখন আয় না খায়, হরে কি ঘরের মধ্যে বইয়ে। আল্লাহ জানে আম্মা ও জন্মতেছে কিরা কুম্বাটা বলাম দে সিওরার বলাম দে। এ বেড়া তাড়াতাড়ি আয় বিয়ে দেওয়া লাগবে তাড়াতাড়ি আয়। আমার দেখেন ওই পেনছে কি দেখেন। আরে সুবহানাল্লাহ, এই বলদের বাচ্চাটা তুই আমার দিকে চা। দেখছো আমার গেটআপ দেখছো? তোর মার গেটআপটা একটু দেখ। তুই বিয়ে যাবি আমার লাগে, এই বিয়ে কেউ লঙ্গি পিনতে যায়? আয় এর মধ্যে বাতাস আনদে হেলিকে মুই এইরকম পেয়েছি। এ বলো দে যাই করতা প্যান্ট শার্ট পিন দে। হ্যাঁ আইসি মুই পাল্টাই থার মনে মুই এই পিনতে দিতাম। মুই হাইতে মনে নেলে নাও না না মুই যামই না বিয়ে এককাল। বলদের বাচ্চাটা লাকি তুমি আরো এ বুনে ফোন, এই আল্লাহর রাস্তে তোর দ্বারা আমি মাপ চাই। হ্যাঁ, এই যে তোর সত্য কথা কওয়ালা মুখটা আজগো দিনের জন্য অন্তত মুখটার একটু বন্ধ রাখিস। সত্য কথা কইয়ে কুমনের বিয়ে ভাঙছে, কয়টা বিয়ে হইছে না হইছে, এই সমস্ত ফাও পেশাল তোমার পোড়া লাগবে না। অন্তত আজগো দিনের জন্যে মুখটার একটু বন্ধ রাখিস। আমার আর কিন্তু এই জ্বালা ভাল লাগে না। এভাগ্য কিন্তু এই যে পোলাগ্য আনছি এগুলো কিন্তু সরসজের পোলা। হ্যাঁ, দেখতেও বেমালা ভালো। তাই কোনো ভাইলেই তোমার আর সত্য কথার কওয়ার দরকার নাই। ভালো কথা মাথায় কাপড় দেই নিয়ম মানে আইপিএস। এই দামরার ফোন দিব হট আই মানে একটা দিন বই নিছি। এ পোম্বাটা তুই হেবার আহে না ই বলি কে জোতার বাড়ি ঠেলাই লম্ফ মারাইলাম দিব। বলো জোতার বাড়ি দেওয়া লাগবে, জোতার বাড়ি। বুঝলাম না, এটা কোনো কথা? বিয়ে হইতে পারে নাই, হের লাগি ওইরকম হরতে আছে। দেখদি দেখদি কেমনে শরবতটা খাইতে আছে। মা আল্লাহ তুই খাইলে মুই কেমন কি মোর কলজেরা খা, পারো মোর কলজেরা খাইতে। আসলে ওই আমার পোলা খায় না সকালে কিছু, বুঝছো না? পেটে মনে একটা খিদে লাগবে। যাই হোক, আমরা সামনের দিকে আগুই নাকি? না ঠিক আছে মহিমা, আমরা কিছু মনে করিনি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের বোনেরা দেখেন, আর যদি কিছু বলাও লাগে জিজ্ঞেস করার থাকলে করেন। ভাইয়া আমার একটা কথা আছে, আমি কি কথাটা কমু? কি কবি কি ক এখন শোনেন, যেহেতু আমারে আপনারা পছন্দ করেই ফেলাইছেন, সামনে আমি আপনার ছেলের বউ হমু, আমার সম্পর্কে তো আপনাদের কিছু জানা উচিত। তাহলে শোনেন, এর আগে 7 বার আমার বিয়ে ভাঙছে, আর 8 বারে তো আপনার ছেলের সাথে আমার বিয়ে অলরেডি পাকাপাকি হয়ে গেছে। যাই হোক, আমি অনেক খুশি। এখন বিয়ের দিনটা ঠিক করে ফেলাম। কি এর আগে 7 বার বিয়ে ভাঙছে? তো 8 নাম্বারও ভাঙছে। হ্যাঁ বসেন আইছে আর বলা কোন মুই বিয়ে হরমু আ তুই আট না মুই বিয়ে হরমু মুই ফ্যাট কান্দন কা সত্য কথা কওয়া লাগবে না, সত্য কথা খালি কওয়া লাগবে, খালি গলার মধ্যে দিতে পারি। এখন মনটা চায় গলাটা ধরে চাপ পেপার মারি হালাই। হ্যাঁ, আমার আর ভাল লাগে না। উনি সত্য কথা জ্বালাইছে, উনি সত্য কথা। এ হন, তোর আর বিয়ে টিয়ে বলা লাগবে না, তুই এটা কাম আর ওই সিটাং যাই এবার গার্মেন্টসে চাকরি কর। তোমার হলে আমি আর পারবো না। উনি এসে একটা সত্য কথা ফুটে নিয়ে আইছে। হ্যাঁ বলো তোর সাথে করে না আসু অবস্থা আমা খারান শোনে এত সুন্দর মাইয়েরা আপনি বিয়েটা ভাঙিয়ে দিলেন কার? ওই মাইয়েরা মুই বিয়ে হারতাম, এইরকম মাইয়া আর মুই পামু জীবনে। এ বলদের বাচ্চাটা
তুই আমার পোলা হইয়া যে মাইয়ের হাতাস টুজা করে বিয়ে ভাঙ্গি গেছে তুই কেমনে ভাবলে যে হে মাইয়েরা আমার ঘরে আনবো আয়? আম্মা আমার মনে হয় না যে আমি আর কোনো জায়গায় যাই ওইরকম সুন্দর মাইয়া আমি পামু। আমি যে করেই হোক ওই মেয়েকেই বিয়ে করব। ঠিক আছে কইছি তো হেই মাইয়ে বিয়ে তোর লাগে দিব কইছি তো। আম্মা ওই মেয়ে ঘরে মন লাগে বিয়ে দেওয়া যাইতে না? আল্লাহ তুমি আমার কোঠানে আনছেন পাড়ার বাসাটা লাকি এই পাড়ার বাসাটা হলো মোর মাইয়েরা ঢুকে আয়। বলো এ আট আট হাই লন সেই মেয়েটা বিয়ে হনমু। ওকে না ওই নখ দেখছি পায় বড় বড়। আম্মা মাইয়ে পছন্দ হয়েছে আমার। ওই আমি দিন তারিখ ঠিক করেন আইজি বিয়ে হনমু, পারলে আইজি বিয়ে হরি ওই সন্ধ্যার সময় লইয়ে যাবো হেলে এক লগে। এ পাড়ার বাচ্চাটা হইনে ব বাইরে দিস তুমি ব মাইয়ে পছন্দ হইছে সুন্দর। আম্মা মোর পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে? আল্লাহ তুমি মোর উড়াইয়ে নাও, তুমি মোর লইয়ে যাও। এই কোম্পাটা চুপ থাক চুপাইন বা। আচ্ছা আব্বা সবই তো বুঝলাম, ও বেটা লুঙ্গি পিন্দাইছে কে? মুই প্যান্ট পিন্দেছি দেখছি, মুই প্যান্ট পিন্দেছি। ও বেন তে আমনে রে পোয় লঙ্গি পিন্দেছি কি বে ওই বিষয় হইছে এক্সের গরম আমারে পুয়াটার বুঝছেন, যার কারণে একটা লঙ্গিটা পিন্দে আইছে। আর সমস্যা নাই প্যান্ট পরা মনে। এরপর সমাজ একটা বেমানান বলতে একটা কথা আছে না? ঠিক আছে দিন তারিখ ঠিক করেন না কি? হয়তো বেন আমি মোটামুটি একটা দিন খেন দেখিয়া আমরা খবর জানাবো না। কি দিন তারিখ? না মোর মাইয়ে পছন্দ হয়েছে, আজগু সরা আমি বিয়ে হরি লই যাবো। ওঠ ওঠো। না মুই যাবো না, মুই যাবো না। বাবা ওই আচ্ছা বে তাই আমরা আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। আম্মা কারণ ওই যে মাইয়ে দেখছেন না, যে মাইয়ের কথা কইছেন, আমি কালকে এই মাইয়ের লগে দেখা করতে যাবো, একটু পার্সোনাল দেখা। কি পার্সোনাল দেখুন? কি পার্সোনাল দেখতে যাবি তুই? যে যাই হ্যাঁ না দুন নদীর সব মাখপিয়েন। না না আমি তো মোর চেনেই নি না, মুই খুব শেয়ান লোক, মোর বুদ্ধি আসবে মালা। ও শিওর মাখবে। আচ্ছা ঠিক আছে ওই কাল তোর দুলোবাড়ির লাগে যাবি এনে, তুমিও যাবা না লাগ যাইয়া হেবার যা কর কইস। আর মাইয়ের সামনে যাই বলদামি কোনো চালাচলা করবো শোন। আরে না কোনো মাথা সিট কোনো মতেই মাইয়ে যেন বোঝে না তুই বলত। সবসময় মনে রাখবি তুই আমার পোলা, ঠিক আছে? আম্মা আমিও বলতামই করবো না। আব্বা আমি যে পোলাটার লাগে বিয়ে ঠিক করছেন, ও পোলাটা আমার কেমন কেমন যেন লাগে, ঠেয়ে যেন বলো। ওরে মাতারি পোয়াটা বলত না, সহজ সরল পোয়াপান ওই বেলি হয়। আর হ্যাঁ স্যার এই সোজা প্রকৃতির পোয়ার লাগে তোর বিয়ে হইলে মাগো এতে তোরই জিত। কারণ কি জানো, এই পরে তুই যে বেল চালাবি সেই বেলি চলবে, তোর কথা ছাড়া তোর কথার বাইরে যাইবে না মাগো, এতে তোর জিত নে ক। হ্যাঁ আব্বা আমি ঠিক আছেন, তা আপনার যেটা ভালো লাগে আমি সেটা করেন। ভাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ বেআইন আপনি ভালো আছেন? এই তো ভালো, একটা কথা কইতে চাইছিলাম। যে 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 এত কইবেনি কি খবর কয়েন দেখি। আসলে বেআই মেয়ের সাথে যদি একটু ছেলে দেখা করতে পারতো হ্যাঁ তাহলে কেমন হয় কন? বিয়ের আগে যদি একটু জানাশোনা থাকে তাহলে তো একটু ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা 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 মাতারি পোলাপ গায়ে তোমার লাগে একটু দেখা করতে চাই মাগো। আচ্ছা ঠিক আছে আব্বা, হয় আমারও মনে হয় যে দেখা সাক্ষাৎ করা উচিত, বা চেনা জানা থাকলে এটা ভালো হইবে, নাহলে বিয়ের পর কেন আবার কট খাওয়ার চান্সেস থাকে। তারপর আমি এক কাম করেন, ওই আমি হাত পা দিয়ে আন, আমি বাদ বাড়ি আমার লিখে। আচ্ছা ঠিক আছে আমাকে দুই আই আই এত দিয়ে। আচ্ছা দাদা আবার কোন বলদের লাগে বিয়ে ঠিক করলে হেল লাগবে, আবার বিয়ের আগে দেখা করা লাগবে। এখনো সময় কম হইছে। মাশাআল্লাহ দিল ভাই, আপনি একটু উকুলে যাইবেন, মোর একটু প্রাইভেট কথা আছে। হ্যাঁ আপনার সামনে বই কওয়া যাইবে না। এমন কি কথা যে আমার দ্বারা কওয়া যাইবে না? আচ্ছা আচ্ছা আপনি একটু যান উকুলে যান। হ্যাঁ হালা অর্ধেক ভাগ করলাম, অর্ধেক ভাগ। যান বলো, বোঝো না। হ্যাঁ না তোমার না মোর এক্সের পছন্দ হয়েছে,
তুমি একসে সুন্দর। শোনো, হারা দুনিয়ার যে এত সুন্দরী আছে না, সব একখানে করলেও এবারও তোমার দায়িত্বে মোরে ফিরিয়ে পারবে না। তোমারে আমি বিয়ে করবই। তুমি একসে সুন্দর, এত সুন্দর কা তুমি? হ্যাঁ, তাই ওই মগু বিয়ের আগে মোর একটা কথা আছে। আবার কি কথা? মুই চাইলাম যে মোর মার বিয়ের আগে দিতে। কি তোমার মার বিয়ে? এ গোলামের ঘরে গোলাম বলদটা, নিজের বিয়ে লই চিন্তা নাই, তোর মায়ের কাছে বুড়ি হইয়া পাইতে চুল হ্যাঁ আছে ও কিছু, তুই হ্যার বিয়ে লই চিন্তা করো। হালা বলত আব্বা কোন বলদের লাগে বিয়ে ঠিক করতে রে? আয় আমার সাজা গোজারাই দিছে পুরো নষ্ট করে। আর যদি আমার চোখের সামনে দেখছে বিয়ে করা তো দূরে থাক, যদি চোখের সামনে দেখছে কল্লা টিপতে ধরে মারিলাম আর পুরীর মধ্যে হালাম। হালা বলত মাইন্ডা ছক। গেছে গেছে, এটাও গেছে না? তোর কপালে জীবনে বিয়ে নাই। তোর জায়গায় যদি আমি থাকতাম, আমি কিছু হিয়েই দেখতে পারতাম না। আর তোর জায়গায় যদি থাকতামই, হ্যালো মাই, আমি এখন বিয়ে হরাই দিই। বলো তুই কি কইছো? তোর মায়ের বিয়ে দিবি? তোর মায়ের যদি বিয়ে দাও, ওই দামড়াটা অর্থ সম্পত্তি সব চাইবি। এই করে যদি এক বাচ্চা হয় কোনো কায়দায়, তোর অর্থ সম্পত্তি সব সেই দোকানে লই যাইবেন, তুই কিছু পাবি? বলো টাই না জানাই দে, অর্থ সম্পাদ্য আমি করবো কি? আমি বিয়ে হরমু। এই যার কারণে তুই অর্থ সম্পত্তি হবি না, করবি কি? তুই খাওয়াবি কি তোর বউকে? আমার তো আমি খাওয়া মন, আমার তো আমি বুঝমান, আমি জানি আমি কথাই কম না, শয়তানের জাত। বলো টাই, আমি এতটা স্মার্ট পোলা, আমার লাগে চললেও এই পোলাটা এখন করতে স্মার্ট হইতে পারলে না। বলো চলো। আব্বা, আমরা কেল লাগে বিয়ে ঠিক করছেন? কি হয়েছে? হালাই তো আস্তা বলত, খাস বলত, তো আতালের পালা বলত। আমি তো মনে করছি সহজ সরল না। হালাই কয় কি জানেন, ও মোর বিয়ে থইয়া মানে ওর বিয়ে কোনো টেনশন নাই, ও আর মার বিয়ে দেছে, ওই বুড়ো বিটির বিয়ে আগে দেছে। কি নিজের পোয়ার বিয়ে ঠিক করিয়া এখন হেই বিয়ে হচ্ছে না? এর মধ্যে এককালে নিজের কুটকুটি জ্বালাই গেছে আর নিজের বিয়ে পাওয়া লাগবে। তুই মাথায় টেনশন করিস না, আমি দেখতে আছি তোর ব্যাপারটা। আমি যাই, আমি এখনই যাই দেখতে আছি। তুই ঘরে যা, আমি দেখতে আছি। হ্যাঁ ভাই, পোলার বিয়ে তো ঠিক করছি। হয় আমি তো মনে করছিলাম যে সমস্যা হইবে কোনো, যে আমার পোলা যে বলত হয় না, সবকিছু ঠিকঠাক করছি। ওই মাইয়ে চালাক আছে বুঝছেন, মানে পোলা যেরকম বলত মাইয়ে তোর এরকম বলত না। মাইয়ে মোটামুটি চালাক আছে, চলবে। হ্যাঁ, এখন ওই ভালো একটা আয়োজন করবো, মানে দিন তারিখ ঠিক করে আমাকে বাড়ি কাঠ পাঠাই দিব না, আপনারা সবাই আই পারবেন। কথা ওইটাই রইল। আম্মা, আমের পোলায় পাইন মেরছে। কি হচ্ছে? আমের পোলার বিয়ে ভাঙ্গি গেছে। এই মাইয়ে কইতেছে ওরে বিয়ে করবে না, তবে বলে নাই যেন আমাকে বিয়ে করবে না, সেটা একবারও সে বলে নাই। তুই চুপ থাক, কুম্বা জানা কুম্বের। এ বলদের বাচ্চাটা, তোরে মানা হরি দিনেই যে হে মাইয়ের দ্বারা যাই বলতে হরবি না। হ্যাঁ, তো খুয়াইছো বাবা। আম্মা শোনেন, আপনি রাগারাগি করবেন না। আমি কি জন্য এই কথা বলছি, আমি এই জায়গায় কি জন্য ঝামেলা করছি, সেটা কিন্তু আপনি একবারও জানেন নাই, শোনেনও নাই। আমি আপনাকে বলি, শোনেন, ধৈর্য ধারণ করে শোনেন। আমি বলছি যে আমি আপনাকে পছন্দ করছি। হ্যাঁ, আপনি অমায়িক সুন্দর, আপনার আমার খুব পছন্দ হয়েছে, আপনাকে আমি বিবাহ করব। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার বিবাহের আগে আমার মার বিবাহ আমি সম্পন্ন করতে চাই, তারপরে আমি বিবাহ করব। এখন আম্মা এই কথা বলার পরেই সে রাগিয়ে মাগিয়া লাভ দিয়ে এবার আমার হালাই থুয়ে চলে গেছে। এ জায়গায় আসলে আমার কি করণীয় আছে? আমাকে তার পছন্দ হয়েছে, লেগে চলে গেছে। হ্যাঁ বলো। আচ্ছা জামাই শোনো, তাইলে আমার পোলায় যে উদ্যোগটা নেছে, আমি আর উপরে বাবা কথা কইতে পারবো না। এখন তুমিও আমার ছেলের লগে নামিয়ে যাও, কারণ আমি আমার ছেলের উপরে কোনো সময় কথাবার্তা কই নেই। আমার পোলায় যেটা কয় আমি ওইটাই শুনি। আচ্ছা জামাই, তুমি একটু খোঁজ নিও বাজারে কোনখানে ভালো একটা পার্লার আছে, একটু দেখো তো। এই চুলটা একটু পাকি গেছে বেশি না, এটা একটু কালার করা লাগে বুঝছো, আর একটু ফেসিয়ালও করবো আমি। পাইলের কালি তুই হইবি আনে। আর ওই আম্মা, আমার একটা কল কাল ডং ডঙাই আমি বিয়ে রাজিয়ে গেছেন, কেমন কথা? ধরেন আল্লাহ না করুক
যদি এই অঘটন ঘটতে যদি একটা বাঘি যুগি বাড়িয়ে যায় সেখাল দিয়ে আমার কপাল যে আমি আমার অর্থ সম্পদ সব খুয়ামু। আম্মা আম্মা একটা কাজ করেন, আপনার যে বিল্ডিংটা আছে না এই বিল্ডিংটা আমার নামে লিখতে দেন। হারাম বেচারা চুপ থাক। আমার নাম আমার লোকজন, আমার মায়ের ছেই বেশি। আব্বা তুমি লগ গল্ল, আমরা তোমার শরবত গুলি দিব নাও। এই বিয়ে আমি কোনো কায়দাই ওর দিব না। ও বেআইন, এ বাইরান ঘর দিয়ে বাইরান কইলে ব্যাপারটা কি আমি বুঝি না। তামসাটা পাইছেন কি? আমার নিজের মাইয়ের বিয়ে ঠিক করিয়া এখন নিজের বিয়ে লইয়া আছেন তারও নাই। হ্যাঁ এর কয় কি এ সমস্ত ব্যাপারটা কি বুঝলাম না কিছু। হ্যাঁ বুড়ো বয়সে কি কুটকুটি থাকছে আবার? বাইরান ঘর দিয়ে বাইরান। কি হয়েছে ভাই? কইলে ব্যাপারটাই তুমি বুঝলাম না কিছু। আপনি পাইছেন কি? আমার মাইয়ের লগে বিয়ে ঠিক করছেন আপনার পোয়ার লইয়া, এখন আপনি নিজের বিয়ে লই তারও না আছেন, ঘটনাটা কি? হ্যাঁ আসলে বিয়ে হয়েছে কি, নিজে তো অনেক দিন ধরেই একলা একলা থাই, এতদিন ধরে এরকম কোনো সিদ্ধান্ত নিই নাই। পোলাপানের উপরে দায়িত্বের ধরাটা কেমন না? এই বুড়ো বয়সে আইয়া পোলাপানে যখন সিদ্ধান্ত নিয়েছে আমি আর না বলতে পারি নাই ভাই। আপনিও তো অনেক দিন ধরেই একলা আছেন, বিষয়টা তো আপনি বোঝেন যে আসলে কি। হ্যাঁ ওই আপনি দেখছেন কোন পোলাপানটা? না দেহি নেই, হবাই পোলাপান উদ্যোগ নিয়েছে, কথাবার্তা আর কি চলতে আছে। তা হ্যাঁ দূরে দেখবেন কি ফেন, হ্যাঁ তো আমি তো আমার সামনেই আছি। আপনার বেআইন বছর দুই ধরিয়ে নাই, তো নিজেকে মধ্যে হইলে জিনিসটা ভালো হয় না। এককালে বিষয়টা খারাপ কর নাই, নিজেকে মধ্যে যদি বিষয়টা হয় তাহলে ধরেন সম্পর্কটাও ধরেন আরো গভীর হইলে, তারপর ওই পোলাপানের বিয়েটাও ধরেন দিতে পারলাম, আমাকে নিজে গোটা হইয়ে গেলে দুইটা খরচ ধরেন একলগে চালাই দিতে পারলাম। আচ্ছা আচ্ছা হলে এই আপনার এটাই মনে হয় ভালো হয়, নিজেরাই তো সবই। তাই বেআইয়ান বাড়ি যান, যাইয়া নিজে একটু প্রস্তুতি লন আর এই মাইয়ের লগে আলাপ সালাপ করি। ঠিক আছে তাই। আচ্ছা তাই যান। হ্যাঁ তাই আমি যাই। দেখছো আইডি এককাল আগুনের না এককাল পানির না নই চললি গেলে না, এ বিয়ে তো থামান যাইবে না। তবে বিয়ে না থামাইতে হলো কার তো পাতাইতে মানে। হ্যালো আভা, আমনের যেন এই বাহে আইলে কার বোঝাইতে এইবারই বিয়ে ভাঙতে আইলে হে বিয়ে না ভাঙ্গিয়া হে মোর হাওড়ির লগে এমন ফিরিত বাজাইছে, গণ ফিরিত বাজাই বাড়ি চললে গেছে। দেখেন আমের বাহের অবস্থা টান টান হয়ে যাবি আনে। হয় 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 হ্যাঁ হ্যাঁ দুইজনে আন ফিরিত বাজাই দিছে দিছি কার বাজাইয়ে বিয়ে কেমনে দেখমন। হালার ফালারে পাঠাইছি ঝামেলা মিটাইতে, হ্যারে পাঠাইছি ভূত ছাড়াইতে। ও মা হে ভূতের লেজ ধরে বাড়ি লই চিতেছে, এই বলে গায়ে সয় ইয়া কোন মানুষে বলে মানতে পারে এখন ফুডো মনে গা উপর খরিতেলের পায়। আব্বা ওইনে বন আম্মে আমি কি হরছেন? ওই কি হরছি? আম্মের ওবারে পাড়াইলাম কি লইগা? আম্মেরে পাড়াইছি ওইবারে ঝামেলা মিটমাট করতে। আমি কি হরছেন ওবারে মাথার দেখে তো আমি হ্যার প্রেমে পড়ে গেছেন। আমি লাজ লজ্জা নাই এই বুড়ো বয়সে আমি কি হতে চাইতেছেন? যেন আমের মাইয়ের বিয়ে ঠিক হয়, আমি মাইয়ের বিয়ে দেওয়ার আগে নিজের বিয়ে লই মারতে আছেন, কি শুরুটা হরছেন কেন? ওরে মাতার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা কর। এই নিজেরা যদি একটু আত্মীয়তাটা বাড়ে এটা আরো ভালো না? একসাথে রইলাম সবাই, অসুবিধা কি? এই বলে এখন মানে শুনতে পারে আমি মানুষের মুখ ধাম কেমনে? আমার কি লজ্জা শরম মোটেও হরে না যে কি মাইয়ের বিয়ের আগে ভাই বিয়ে করতে চায়? হ্যাঁ কেরে আমার আশা তো হাউরি রে। আমি বাবা এই সম্পর্ক মানি না। কি বেহালে যে কথাবার্তা শুরু করতে বুড়ো কালে লজ্জা নাই শরম নাই? মাতারি কথাবার্তা দিলাম আমি কেমনি কি ম্যানেজ করবো না এখন কও দেই। ওইলেই না কিছু সব আউলই হেলাই দিস। আচ্ছা তোমার মায়ের
ভাইরে বিয়ে দেবা দেবা এটা ভালো কথা, এটা আমার বাহের লগে কি লইয়া মানু কি আর আনলে না দুনিয়াতে? আরে তোমার আমি বুঝাইতেই পারি না, তুমি বোঝো না কা। হনো তোমার বাইরে আর মোর মারে যদি এক করিয়ে দিই, হ্যাঁ এমনি তো দুইজন আরে পছন্দ করে, হেলে দুইজন মগো দুইজনের একটা চোখ সামনে সামনে থাকে না। হ্যাঁ তুমিও একটা মাহারা একটা মাইয়া, আমি বাবারা মাইয়া, দুইজনই তো মা বাপ পাইলাম। হ্যাঁ সবাই এক লগে থাকলে আমরা কালে একসাথে ফ্যামিলির মতো রইলাম, এটা ভালো না? এটা বুঝো না। তুই কি বল, তোর মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই? তোর মায়ে গেছে বুড়ো হইয়া, হ্যার বিয়ের কথা কি বাবা হান? তুই তো নিজের বিয়ে তুই হ্যার বিয়ে লই নাচানাচি করতে আসো। মুই আগে একটু বলটাই ফিরালাম, এখন মোর মাথার মধ্যে বেমালা বুদ্ধি একসির গিলু। তুমি বুঝবা না, এটা আমি বুঝতে হুন এই ব্যাপারটা, সেইবার আমি করছি, তুমি এটা মানিয়ে নাও। এটা কেমনে সম্ভব ভাই? এই সম্পর্ক টম্পর্ক এই বিয়েটি আমি মানি না। মানে হয়ে গেছে বুড়ো হইয়া, আমার ভাই যেখানে আমার বিয়ের কথা হেনে হানা ভাইরার হাউরির বিয়ে দেবো, কি একটা অবস্থা। আরে এখানে মানা না মানার ব্যাপারটা কি আমি বুঝলাম না কিছু। তারপরও আমি একটু তোমার কইলাম, দেখো তুমি ভাববিয়া কি করতে পারো, যদি না মানো তাই আর কি, কপাল দিয়ে আমার মতো একটা স্যামসাম পোলা তুমি হারাইলে আর কি। আচ্ছা ঠিক আছে, তাই কি আর এখন করার? আব্বাই তো এল্লা মানু থায় বাড়ি কুমিদে কি হয় না হ্যার কোনো ঠিক ঠিকানা আছে? মুইও গেলে কেনা মোর মন মরা থাকতে। আচ্ছা তাহলে এক কাম হারো, তোমার মাল লাগে আমার ভাই বিয়েটাই দিয়ে দাও, তাও চোখের সামনে সামনে তো থাকতেন। তাহলে আব্বা এই যে কেমন হল তদনি, আপনি বিয়ে হচ্ছেন, আপনি যাইবেন আপনি একবারই, হ্যাঁ তুই মুখ বাড়ি আইছেন, এলে জিনিসটা ঘর জামাই হয়ে গেলে না? হালা চুপ থাক, লও দিকে লন লও